হাজিরিন, আমরা সবাই চাই যে সমৃদ্ধ বাংলাদেশ করব, ঠিক না ঠিক? সকল সরকারের একমাত্র একটা টার্গেট থাকে, আমি আমার রাষ্ট্রকে সমৃদ্ধ করব, উন্নত করব, আরো দিন দিন উত্তর এগিয়ে নিয়ে যাব। অথচ আজকে রাষ্ট্রের মূল ভিত্তি হলো যুব সমাজ, মূল স্তম্ভ হলো যুব সমাজ। আজকে যুব সমাজ ধ্বংসের পথে, বরঞ্চ চূড়ান্ত ধ্বংসের পথে আজকে মাদকের ছড়াছড়ির কারণে। এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আর আমরা স্লোগান দেই দেশের সমৃদ্ধি, দেশের উন্নতি, অগ্রগতি, এই স্লোগান আমরা দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা মদ, মাদক সকল অশ্লীলতার মূল, সকল পাপের মূল। আজকে সমাজ মাদকে ভরে গেছে, মাদক দ্রব্যে, মাদকের কারণে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত। অথচ আজকে এই ব্যাপারে আমাদের খবরও নাই। সারা দিন কাজ করেছে, কাজ শেষে রাতের বেলায় শোয়ার আগে মা খেতে বসেছে। মা জননী খাওয়ার সময় আমরা মায়ের পেটে লাথি শুরু করে দিয়েছি, হাত দিয়ে ঘুষি শুরু করে দিয়েছি। মায়ের কথা আগে বললেন, আবার দ্বিতীয়ত মায়ের কথা বললেন 3 বার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وعن عبد الله بن مسعود رضي الله عنه سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم أي؟ ثم بر الوالدين. ثم أي؟ قال الجهاد في سبيل الله. رواه البخاري. অধ্যকার ইসলাহি ইজতেমার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ হাজরিন, পর্দালের মা ও বোনেরা, আজ আপনাদের খেদমতে সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে 2782 নম্বর হাদিস বুখারী শরীফের তেলাওয়াত করেছি। পঠিত আয়াত এবং হাদিসে মাতাপিতার সেবা ও খিদমতের গুরুত্ব আলোচনা করা হয়েছে, যেটা অতীব জরুরি একটি বিষয়, ঠিক না ঠিক ভাই? তাই আজকে আমি আপনাদের খিদমতে মাতাপিতার খিদমতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করার নিয়ত করেছি। আমলের নিয়তে আলোচনার নিয়ত করেছি, আপনারাও আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। সবাই শুনবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা বোঝা এবং বোঝানোর সুবিধার্থে 5টি ভাগে বিভক্ত করেছি। কয়টি ভাগ? 5টি ভাগ। 1 নম্বর ভাগ, মাতা-পিতার সেবা ও খিদমতের গুরুত্ব কি। 2 নম্বর ভাগ, মাতা-পিতার সেবাকারী বাধ্য সন্তানের ইহকালীন ও পরকালীন পুরস্কার কি, উপকারিতা কি। মানুষ ইহকালীন উপকারটা তাড়াতাড়ি চায়, পুরস্কার তাড়াতাড়ি চায়, ইহকালীন পুরস্কার চায়, পরকালীন তো পরে আসতেছে, তাই না? 3 নম্বর, মাতা-পিতার অবাধ্য সন্তানের ইহকালীন ও পরকালীন ক্ষতি কি, শাস্তি কি, আযাব কি। 4 নম্বর, জীবিত মাতা-পিতার খেদমতের ধরন পদ্ধতি কি। যাদের মাতা-পিতা জীবিত আছে তারা মাতা-পিতার খেদমত কিভাবে করবে, কোরআন হাদিসে কি দিক নির্দেশনা আছে, কিভাবে খেদমত করতে হয়। 5 নম্বর, মৃত মাতা-পিতার খেদমতের ধরন পদ্ধতি কি। এই 5 পয়েন্টে 5 ভাগে আমি আমার আলোচনাকে সাজিয়েছি। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম যে ভাগ, মাতা-পিতার খেদমত ও সেবার গুরুত্ব কি, এই সম্পর্কে আমি আপনাদের খেদমতে কোরআন হাদিস থেকে 60টি গুরুত্বের আলোচনা করব। কয়টি গুরুত্ব? 60টি গুরুত্বের আলোচনা করব। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম গুরুত্ব, 1 নম্বর গুরুত্ব, একটু দয়া করে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে, রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর ইবাদত ও দাসত্ব করার গুরুত্ব যেই পরিমাণ, জন্মদাতা হিসাবে মাতা-পিতার খেদমত ও সেবারও গুরুত্ব সেই পরিমাণ। মোহতারাম হাজিরিন, এটা তো আমি দাবি করলাম। এবার আমরা কোরআন হাদিস থেকে দলিলের মাধ্যমে দালিলিকভাবে বিষয়টা বুঝি। আল্লাহ তাআলা এই মর্মে সূরা নিসার 36 নম্বর আয়াতে ঘোষণা দেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা-পিতার প্রতি সদাচরণ করো, সেবা করো, খিদমত করো। তাইলে এই আয়াতে আল্লাহ তাআলা কয়টা আদেশ করেছেন? 2টা বিধানের আদেশ করেছেন। 2টা বিধান অনেক গুরুত্বপূর্ণ, আমি বলি মহাবিধান। এই আয়াতে 2টি মহাবিধানের নির্দেশ করেছেন। কয়টা মহাবিধান? 2টি। 1 নম্বর, কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদতটা কেমন? শিরিক মুক্ত ইবাদত। ইবাদত কেমন? শিরিক মুক্ত ইবাদত। এবং পাশাপাশি নির্দেশ করেছেন এবং মাতা-পিতার প্রতি সদাচরণ করো। এই আয়াতে আল্লাহ তাআলা 2টি মহাবিধানের নির্দেশ করেছেন এবং একই সাথে করেছেন, একই আয়াতে করেছেন, একই বাক্যে করেছেন। ঠিক না? ঠিক। এমনি ভাবে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমাদের প্রভু ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, একমাত্র আল্লাহরই দাসত্ব করবে, আল্লাহরই ইবাদত করবে এবং মাতা-পিতার সেবা করবে। এই আয়াতও এই 2টি মহাবিধানের আদেশ করেছেন এবং একই সাথে করেছেন, একই বাক্যে করেছেন, একই আয়াতে করেছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সূরা বাকারার 83 নম্বর আয়াতের ঘোষণা, আল্লাহ পাক বলেন, ওয়াইদ আখাযনা মিন বনি ইসরাঈল, ওয়াইদ আখাযনা মিন বনি ইসরাঈল আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি যে তোমরা এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না এবং মাতা-পিতার সেবা করবে। তাহলে আয়াত কয়টা বললাম? 3টা। সূরা নিসার 36 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, সূরা বাকারার 83 নম্বর আয়াত। এই 3টা আয়াতে
আল্লাহ তাআলা একমাত্র তারই ইবাদত বা দাসত্বের নির্দেশের সাথে সাথে মাতা পিতার সেবার নির্দেশ করেছেন, মাতা পিতার খেদমতের নির্দেশ করেছেন। এখন বাহ্যিকভাবে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ তাআলা মাতা পিতার সেবার নির্দেশ এবং একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ পাশাপাশি করলেন কেন? একই আয়াতে করলেন কেন? একই বাক্যে করলেন কেন? প্রশ্ন দাঁড়ায় কিনা? এর জবাব হলো, এই ভঙ্গিতে, এই পদ্ধতিতে এই দুইটাকে পাশাপাশি নির্দেশ করে, একই আয়াতে নির্দেশ করে, একই বাক্যে নির্দেশ করে আল্লাহ আমাদেরকে একটা সবক দিয়েছেন, একটা মহাশিক্ষা দিয়েছেন। শিক্ষাটা হলো, বান্দা আমি তোর সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা হিসাবে আমার কোনো শরীক নাই। তাহলে একমাত্র আমি তোদের সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা হিসাবে আমার কোনো শরীক নাই, তাই একমাত্র আমারই ইবাদত করবে, আমারই দাসত্ব করবে, এটাই সুস্থ বিবেকের দাবি। ঠিক তেমনিভাবে জন্মদাতা হিসাবেও মাতা পিতার কোনো শরীক নাই, তাই মাতা পিতার খেদমত, মাতা পিতার সেবা যথাযথভাবে আদায় করবে, যথাযথভাবে মাতা পিতার সেবা করবে, খেদমত করবে, এটাই সুস্থ বিবেকের দাবি। সুতরাং সৃষ্টিকর্তা হিসাবে আমি আল্লাহর ইবাদত করা, দাসত্ব করার গুরুত্ব যেই পরিমাণ, জন্মদাতা হিসাবে মাতা পিতার সেবা ও খেদমতের গুরুত্ব সেই পরিমাণ। মাতা পিতার খেদমতের এই গুরুত্বটা বোঝানোর জন্যে, এই মহা গুরুত্বটা বোঝানোর জন্যে আল্লাহ তাআলা মাতা পিতার সেবার নির্দেশ, মাতা পিতার খেদমতের নির্দেশ আল্লাহর দাসত্ব ও ইবাদতের নির্দেশের পাশাপাশি করেছেন এবং একই আয়াতে করেছেন, একই বাক্যে করেছেন। কথাটা বুঝাইতে পেরেছি? আল্লাহু আকবার। গুরুত্ব নাম্বার কয় গেল? 1। 2 নাম্বার গুরুত্ব, মোহতারাম হাজিরিন, শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদতের নাম কি বলেন? জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা সাধারণ ইবাদত নাকি শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদত? ঠিক না? ঠিক। শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদ করা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব, মা বাবার খেদমতের সওয়াব তার চেয়ে বেশি। আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদ করার যেই পরিমাণ গুরুত্ব, মা বাবার সেবা, মা বাবার খেদমত করা তার চেয়ে আরো অধিক শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ। তাহলে 2 নম্বর গুরুত্ব কি? আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদ করার চেয়ে শ্রেষ্ঠ মা বাবার খেদমত, মা বাবার সেবা। এ ব্যাপারে আমি আপনাদের কাছে 4টা হাদিস পেশ করব। কয়টা হাদিস? 4টা হাদিস। 1 নম্বর হাদিস বুখারী শরীফের 2782 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? জবাবে রাসূল বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বর। তাহলে 1 নম্বর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? সময় মতো নামাজ পড়া। জবাবে কি বলেন? সময় মতো নামাজ পড়া। সুম্মা আইয়ুন, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এটা স্তর বয়ান করতেছে, ধাপ বয়ান করতেছে। জবাবে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা দ্বিতীয় স্তরের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তারপরে কোনটি? কালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো তৃতীয় স্তরের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। 1 নাম্বার হলো নামাজ, সময় মতো নামাজ আদায় করা। 2 নাম্বার হলো মাতা পিতার সেবা ও খেদমত করা। 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে 2 নম্বরে কি রেখেছে? মাতা পিতার সেবা। জিহাদের আগে না জিহাদের পরে? তাহলে প্রমাণ হলো কিনা আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদ করার চেয়ে শ্রেষ্ঠ মায়ের সেবা, বাবার সেবা করা। 2 নম্বর হাদিস বুখারী শরীফের 5972 নম্বর হাদিসের বর্ণনা। عن عمرو بن العاص عن عبد الله بن عمرو رضي الله عنه قال رجل للنبي صلى الله عليه وسلم উজাহিদ, জনক ব্যক্তি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি জিহাদ করি, আমার মনে চায় আল্লাহর রাস্তায় গিয়ে আমি কি করি? জিহাদ করি। রাসূল জবাবে বলেন, লাকা আবওয়ান, তোমার কি মাতা পিতা আছে? ক্বালা নাম, হ্যাঁ আমার মাতা পিতা আছে।
তারপরে জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ফাফিহি মা ফাজাহিদ, যাও যাও মাতা-পিতার সেবা করো এবং জিহাদের মর্যাদা ও সওয়াব অর্জন করে নাও। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 3। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের 2549 নম্বর হাদিসের বর্ণনা। আন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনক ব্যক্তি রাসূলের খেদমতে আসলেন। আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবতাগিল আজরা মিনাল্লাহ। ইয়া আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার হাতে বায়াত হতে চাই। কিসের উপরে? হিজরত এবং জিহাদ করার উপরে। আর আমার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান পুরস্কারের আশায় আমি হিজরত এবং জিহাদের উপরে বায়াত হতে চাই। নিয়তটা সুন্দর না? তখন রাসূল জবাবে তাকে আবার পাল্টা প্রশ্ন করলেন, আমিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মাতা পিতার কেউ কি জীবিত আছে? ক্বালা নাম কিলাহুমা হাইয়ুন, নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? সাহাবী আবার জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই, আমার এই জীবনটা আল্লাহর জন্য দিয়ে আল্লাহরে চাই, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই। তখন রাসূল তাকে আবার বললেন, ইরজি ইলা ওয়ালিদাইক ফাহসিন সুহবাতাহুমা, তাহলে তুমি তোমার মাতা পিতার কাছে ফিরে যাও, তাদের খেদমত করো, তাদের সেবা করো, তাদের প্রতি সদাচরণ করো। তাদের সেবা করার মধ্যে, তাদের প্রতি সদাচরণের মধ্যে আল্লাহ তাআলা তোমার আমলনামায় জিহাদ আর হিজরতের সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। এমনটাই তো দরকার। আমার মুহতারাম হাজিরিন, হাদিস নাম্বার কয় গেল? 3 নাম্বার। 4 নাম্বার হাদিসটা আরো খুবই গুরুত্বপূর্ণ। মুসনাদে আহমদের 15538 নাম্বার হাদিসের বর্ণনা। এক সাহাবী রাসূলের খেদমতে আসলেন, এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতুল জিহাদ মা'ক, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই এবং শহীদ হতে চাই, আপনার সাথে থেকে, আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, আমাকে অনুমতি দেন। তো জবাবে রাসূল বললেন যে আহাইয়াতুন ওয়া উম্মুক, আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জীবিত আছে? ক্বালা নাম, হ্যাঁ আমার মা জীবিত আছে। তখন রাসূল বলেন, ইরজি ইলাইহা ফাবিরহা, তুমি তার কাছে ফিরে যাও, তার যথাযথ সেবা করো, খেদমত করো, তোমার জিহাদে যাওয়ার অনুমতি নাই। আবার এই কথা বলে, এই কথাটা রাসূল বলার পর রাসূল চেহারা ঘুরায় নিলেন অন্যদিকে। এখন সে আবার ঘুরে রাসূলের সম্মুখে গেলেন, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতুল জিহাদ মা'ক, আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই। আবারও রাসূল তাকে বললেন যে আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি জীবিত আছে? হ্যাঁ আমার মা জীবিত আছে। দ্বিতীয়বার রাসূল আবার তাকে বললেন, ইরজি ইলাইহা, তুমি তার কাছে ফিরে যাও, ফাবিরহা, তার যথাযথ সেবা করো। তারপরে রাসূল চেহারা আবার আরেক দিকে ঘুরিয়ে নিলেন। এবার তৃতীয়বারও আবার ওই সাহাবী রাসূলের চেহারা বরাবর গিয়ে আবারও বলতেছে, তৃতীয়বার প্রস্তাব পেশ করছে, তৃতীয়বার অনুরোধ করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতুল জিহাদ মা'ক, আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই, আমাকে দয়া করে অনুমতি দেন। তখন রাসূল তৃতীয়বার তাকে বললেন, হাইয়াতুন উম্মুক, তোমার মা কি জীবিত আছে? হ্যাঁ আমার মা জীবিত আছে। তখন রাসূল তাকে বললেন, ইলজাম রিজলাইহা, ইলজাম রিজলাইহা ফাসাম্মাল জান্নাহ, মায়ের পাকে আঁকড়ে ধরো, মায়ের পায়ের কাছেই তোমার জান্নাত। আল্লাহু আকবার। তাহলে হাদিস কয়টা পাইলেন? 4টা। প্রমাণ হয়ে গেল বৃদ্ধ মাতা পিতা বাড়িতে আছে, বুড়া মা বাড়িতে, বুড়া বাবা বাড়িতে, এদিক দিয়ে জিহাদের ডাক এসেছে। এমত অবস্থায় মায়ের সেবা ছেড়ে, বাবার সেবা ছেড়ে জিহাদে যাওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। গুরুত্ব নাম্বার কয় গেল? 2। 3 নাম্বার গুরুত্বটা একমাত্র মায়ের জন্য খাস। কার জন্য খাস? মায়ের জন্য খাস। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জনক ব্যক্তি তার কাছে আসলেন। আয়েশা বলতেছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তো তাম দুনিয়ার মধ্যে, তাম
দুনিয়ার মধ্যে আমার থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য কে, হকদার কে? সাধারণ প্রশ্ন না মহাপ্রশ্ন? সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমার থেকে সদাচরণ পাওয়ার যোগ্য কে? জবাবে রাসূল বলেন, কালা উম্মুক, তোমার মা तमाम দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য, অধিক হকদার। আবার প্রশ্ন করলেন, কালা সুম্মা মান, তারপরে কে অধিক হকদার আমার থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার? কালা উম্মুক, দ্বিতীয়বার বললেন তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, কালা উম্মুক, তোমার মা। চতুর্থবার আবার প্রশ্ন করলেন, আমার থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্য কে? চতুর্থবার প্রশ্নের জবাবে বলেন, কালা আবুক, তোমার বাবা। তাহলে মায়ের কথা কয়বার বললেন? মায়ের কথা আগে বললেন না বাবার কথা আগে বললেন? এক তো মায়ের কথা আগে বললেন, আবার দ্বিতীয়ত মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। প্রশ্ন দাঁড়ায় কিনা? তাইলে এটা তো বৈষম্যমূলক কথা, ঠিক না? ঠিক। মা বাবা তো একই, মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার, বৈষম্যমূলক কথা না? না না না, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। যারা বলবে এটা বৈষম্যমূলক কথা, তাদের জবাব আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আহকাফের ঘোষণা, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে আদেশ করেছি তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, তাদের প্রতি সদাচরণ করে চলে। এক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা যুক্তি পেশ করেছেন, আর तमाम দুনিয়ার সকল সন্তানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন, ও तमाम দুনিয়ার সন্তান, তোমরা স্মরণ করো, মনে করো তোমরা কি ছিলা, আর তোমার মায়ের অবদান, তোমার মার প্রতিদান, তোমার মায়ের অবদান তোমার প্রতি কি পরিমাণ, চিন্তা করো। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, মা এমন 3টি কষ্ট করে, এমন 3টি কষ্ট পায় কুরবানি করে, পৃথিবীর কোনো বাবা এই 3টা কষ্ট করে না। এই কারণে মায়ের মর্যাদা বাবার থেকে কয় গুণ বেশি। একে একে আল্লাহ বলেন, হামালাত উম্মুহু কুরহা, মা জননী সন্তানকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে। কেমন কষ্ট করে কুরবানি করে গর্ভে ধারণ করেছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মা সারাদিন কাজ করেছে, কাজ শেষে রাতের বেলায় শোয়ার আগে মা খেতে বসেছে। মা জননী খাওয়ার সময় আমরা মায়ের পেটে লাথি শুরু করে দিয়েছি, হাত দিয়ে ঘুষি শুরু করে দিয়েছি। মায়ের পেটে যখন পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মা পেটের ব্যথার কারণে খাবার রেখে মা পেটে ধরে শুয়ে গেলেন বিছানাতে, খেতে পারলেন না। কি বলেন, সত্য না মিথ্যা? খেতে পারলেন না। এবার মা ঘুমানোর জন্য এবার চেষ্টা করে, বালিশের মধ্যে মাথা লাগায় মা ঘুমানোর জন্য চেষ্টা করে। ঘুমটা হালকা একটু আসতে না আসতে আবার শুরু করেছি মায়ের পেটে লাথি, মায়ের পেটে ঘুষি, আবার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এখন মা আর ঘুমাইতেও পারলে না। বিনোদ্র রজনী জেগে জেগে মায়ের পেটের ব্যথা কষ্ট করে করে রাত কাটিয়েছে। এমন অনেক রাত, এমন অনেক দিন মায়ের খাবার হারাম হয়ে গেছে, মায়ের ঘুম হারাম হয়ে গেছে আমার আপনার কারণে, ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সকল সন্তানদেরকে লক্ষ্য করে ঘোষণা দেন, ও तमाम দুনিয়ার সন্তান, হামালাত উম্মুহু, তোর মা তোকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, এত অধিক পরিমাণ কষ্ট করেছে। তুই আজকে বড় হয়ে বলে গেলি, মায়ের কলিজায় আঘাত দিলি, মায়ের মনে কষ্ট দিলি। দ্বিতীয় নাম্বার যুক্তি,
হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা। ও সন্তান, তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর অনেক কষ্ট করে, অনেক জ্বালা যন্ত্র সহ্য করে তোকে প্রসব করেছে। ঠিক না বেটি? কেমন কষ্ট প্রসব বেদনা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মা সন্তান প্রসব করার সময় ব্যথায় মারা যায়, কোন মা সন্তান প্রসব করার সময় বেহুশ হয়ে যায়। ঘন্টার কি ঘন্টা সন্তান প্রসব করতে গিয়া অনেক মা পাগল হয়ে যায়। ঠিক না ঠিক বাবা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যেই মা সন্তান প্রসব করতে গিয়া মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা সেই মাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানায়া দেয়। আর যেই মা কষ্ট করে সন্তানকে প্রসব করে সফল হয়ে যায়, তার আমলনামায় গাজীর সওয়াব লিখে দেওয়া হয়। তাইলে কয় নাম্বার যুক্তি গেল? 2 নাম্বার। 3 নাম্বার যুক্তি, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা তোকে 30 মাস দুধ পান করে, লাগাতার বুকের দুধ খাইয়ে, নিজেকে তিলে তিলে ক্ষয় করে তোকে বড় করে তুলেছেন, লালন পালন করে তুলেছেন। ও তামাম দুনিয়ার সন্তানেরা, স্মরণ কর, তুই যখন ছোট ছিলি সবে মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে জমিনে পতিত হয়েছিস, ওয়া ওয়া করে চিৎকার করতেছিস। ঠিক না ঠিক? কারণ দুনিয়ার মধ্যে খানা খেতে হবে না। ওয়া ওয়া করে চিৎকার যখন সন্তান করে দেয়, মায়ের হাত থেকে কাজ পড়ে যায়, মায়ের কলিজাটা উড়ে যায়, তাড়াতাড়ি দৌড়ায় আসে সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা তুমি কেন কাঁদো? তোমার বুঝি ক্ষুধা লেগেছে? চুমা খায়। ঠিক না ঠিক? তারপরে বুকের দুধ পান করে সন্তানকে শান্ত করে। এইভাবে কত মাস, 30 মাস মা আমার আপনাকে দুধ পান করাইছে। ঠিক না ঠিক? আজকে সেই মায়ের কলিজে আঘাত, আজকে সেই মায়ের মনে কষ্ট আল্লাহ সহ্য করবে না। মোহতারাম হাজিরিন, এই 3 মহাযুক্তি আল্লাহ তাআলা দাঁড় করিয়ে বলতেছেন, তোমরা মায়ের সেবা করো, মায়ের প্রতি সদাচরণ করো। তাহলে গুরুত্ব নাম্বার কত গেল? 3। মা এমন 3টা কুরবানি করে, এমন 3টা কষ্ট করে, যেই কুরবানি কোনোদিন বাবা করতে পারে না। তাহলে বলেন, কোনো বাবাকে যদি বলেন যে একটা সন্তান আপনিও নেন, কথার কথা একজনের স্ত্রী করে 5 সন্তান, এখন বাবাকে যদি বলা হয় যে 5 সন্তান, তো তুমি একটা নাও, আরেকটা আমাকে দাও, কোন বাবা কোনোদিন পারবে? সম্ভব? সম্ভব? তাহলে নারী পুরুষ সমান অধিকার, এটা কি করে সম্ভব? এটাও কোনোদিন সম্ভব না। মোহতারাম হাজিরিন, নারী পুরুষ কোনোদিন সমান অধিকার হতে পারে না। গুরুত্ব নাম্বার কত গেল? 3। 4 নাম্বার গুরুত্ব, মাতা পিতা সন্তানকে যদি আদেশ করে, তুমি সন্তান, স্ত্রী, পুত্র সবকিছু ছেড়ে তুমি তোমার সকল সম্পত্তি ছেড়ে নিঃস্ব হয়ে যাও, কি হয়ে যাও? নিঃস্ব হয়ে যাও। মা বাবা যদি এই আদেশ দেয় সন্তানকে যে তুমি তোমার স্ত্রী ছেড়ে দাও, সন্তান ছেড়ে দাও, তোমার সমুদয় সম্পত্তি ছেড়ে তুমি নিঃস্ব হয়ে যাও, এমত অবস্থায় ও মা বাবার নাফরমানি করা যাবে না। কোথায় আছে? মুস্তাদে আহমদের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله عنه أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছে। কয়টা উপদেশ? সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার আলিশরাকু বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, এমত অবস্থায় তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। প্রয়োজনে তুমি নিহত হয়ে যাবে, আগুনে পড়ে যাবে, তারপরও শরীক করবে না। 2 নাম্বার ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, কখনো কোনোদিন মাতা পিতার নাফরমানি করবে না। ওয়াইন আমারাক, যদিও তোমাকে আদেশ করে মাতা পিতা, আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তুমি বের হয়ে যাও, তুমি নিঃস্ব হয়ে যাও, সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবকিছু ছেড়ে দিয়ে, সকল সমুদয় সম্পদ ছেড়ে দিয়ে ত্যাগ করে তুমি নিঃস্ব হয়ে যাও, তারপরও মাতা পিতার নাফরমানি করবে না। কত মারাত্মক নির্দেশ! আল্লাহু আকবার। 3 নাম্বার নির্দেশ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না, তাহলে আল্লাহ তাআলার জিম্মা তোমার উপর থেকে উঠে যাবে। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবে না, মাদক দ্রব্য কোনোদিন তুমি তোমার কাছে আনবা না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা, কেন ফাহিশা? এটার দ্বারে কাছে যায় না। যেমন জিনা ফাহিশা, যেমন জিনা ফাহিশা, ঠিক মদ ফাহিশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা মদ মাদক সকল অশ্লীলতার মূল, সকল পাপের মূল। আজকে সমাজ মাদকে ভরে গেছে, মাদক দ্রব্যে, মাদকের কারণে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত, অথচ আজকে এই ব্যাপারে আমাদের খবর নাই। মোহতারাম হাজিরিন, আমরা সবাই চাই যে সমৃদ্ধ বাংলাদেশ করব, ঠিক না ঠিক? সকল সরকারের একমাত্র একটা টার্গেট থাকে, আমি আমার রাষ্ট্রকে সমৃদ্ধ করব, উন্নত করব, আরো দিন দিন উত্তর এগিয়ে নিয়ে যাব। অথচ আজকে রাষ্ট্রের মূল ভিত্তি হলো যুব সমাজ, মূল স্তম্ভ হলো যুব সমাজ। আজকে যুব সমাজ ধ্বংসের পথে, বরং চূড়ান্ত ধ্বংসের পথে আজকে মাদকের ছড়াছড়ির কারণে। এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আর আমরা স্লোগান দেই দেশের সমৃদ্ধি, দেশের উন্নতি, অগ্রগতি, এই স্লোগান আমরা দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার হলো তোমরা মদ পান করবা না, মদ পান করবা না, কারণ এটা হলো সকল গুনাহের মূল। 5 নাম্বার ইয়াকা ওয়াল মাসিয়া, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনার দ্বারা আল্লাহর ক্রোধ নেমে আসে, গজব নেমে আসে।